আলাওয়াল। আলাওয়াল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক 1707 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনা বর্তমান ফরিদপুর জেলার জামালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে জলপথে চট্টগ্রামে যাওয়ার সময় তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুর কবলে পড়েন। এই আক্রমণে তার পিতা নিহত হন, অর্থাৎ মারা যায়। তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন এবং সেখানে আরাকান রাজের সেনাদলে কাজ পান। তিনি ক্রমে রাজদরবারের প্রধান অমাত্য মগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন এবং রাজসভাসদভুক্ত হন। তারই পৃষ্ঠপোষকতা ও কাব্যপ্রতিভা ও বিদ্যাবুদ্ধির গুণে আলাওয়াল পদ্মাবতী কাব্য রচনা করেন। আলাওয়ালের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মাবতী কাব্য। রাজসভার শিক্ষিত পদস্থ ব্যক্তিবর্গের সহচর্যে তিনি কাব্যচর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা এবং রুচির ছাপ সুস্পষ্ট। আরবি সংস্কৃতি, আরবি, ফরাসি বিভিন্ন ভাষার ব্যুৎপন্ন ও আলাওয়াল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। শিল্পকুশলী এবং কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্য সয়ফুল মুকুল, বদিউজ্জামাল, হফতওয়ায়কার। 3টা কাব্য আছে, সয়ফুল মুকুল, বদিউজ্জামাল, হফতওয়ায়কার। সিকান্দারনামা, নীতিকবিতা তোহফা। নীতিকবিতা কি? তোহফা। সঙ্গীত বিষয়ক কাব্য রাগতালনামা। সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে একটা মাত্র রাগতালনামা। আলাওল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। প্রথমে বসন্তকাল, এই সময় সকল গাছে নতুন নতুন পাতা জন্মায়। নবীন পল্লব, নবীন শব্দের অর্থ নতুন, পল্লবত্ব পাতা। দুই পক্ষ আগে পাছে, মধ্যে সমাধব। শীত এবং গ্রীষ্ম এই দুয়ের মাঝখানে অবস্থান করে সুন্দর পরিবেশময় বসন্ত ঋতু। এই কারণে একে সমাধব বলা হয়েছে, শোভন, সুন্দর। মলয়া সমীর হইল কামের পদাতি। মলয়া সমীর হচ্ছে মলয় পর্বত থেকে আগত বাতাস। এখানে দক্ষিণামুখী স্নিগ্ধ বাতাসের কথা বলা হচ্ছে। বসন্তকালে দক্ষিণ দিক থেকে এক ধরনের বাতাস আসে। এই বাতাস যেন প্রেমের দেবতার পথচারী সৈনিক হিসেবে কাজ করছে। কামের শব্দের অর্থ ভালোবাসার, প্রেমের, এবং পদাতি শব্দের অর্থ পথচারী সৈনিক। মুকুলিত কইল তব বৃক্ষ বনস্পতি। মুকুলিত কইল মানে করল, মুকুলিত করল বনস্পতি জাতীয় গাছকে। এখন বনস্পতি কোন ধরনের গাছ? যে গাছে ফুল হয় না, ফল হয়, যেমন অশ্বত্থ ও বট গাছ। কুসুমিত কিংশুক সঘন বন লাল। কুসুমিত কিংশুক সঘন বন লাল। কিংশুক শব্দের অর্থ পলাশ ফুল। পলাশ ফুলের রংটা হচ্ছে লাল। এই পলাশ ফুলের লালে সমস্ত বনটা যেন লালে লাল হয়ে যাচ্ছে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। পুষ্পিত মানে পুষ্প ধরেছে, ফুল ধরেছে। সুরঙ্গ মানে সুন্দর, ভালো। মল্লী মানে বেলি ফুল, এবং লবঙ্গ গুলাল, লবঙ্গের মতো লাল। লবঙ্গ হচ্ছে এক ধরনের ফুল যা মশলা হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে বলছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। এই যে বেলি ফুল এবং দারচিনি গাছ, লবঙ্গ গাছ, এর ফলে পরিবেশটা খুবই সুন্দর হয়ে উঠছে। ভ্রমরের ঝংকার কোকিল কলরব। ভ্রমরের ঝংকার, ভ্রমরের গুঞ্জনকে, ঝংকার হচ্ছে বিনা যন্ত্রের গান, মানে কি গানের মতো লাগছে। ভ্রমর এই সময় যে ডাকছে এটা গানের মতো লাগছে। কোকিলের কলরব, কোকিলের ডাকো ভালো লাগছে। শুনিতে যুবক মনে জাগে অনুভব। এই সকল প্রাকৃতিক সৌন্দর্য দেখে যুবকদের মনে নানা ধরনের অনুভব জাগে। নানা পুষ্প মালা গলে বড় হরষিত। নানা ধরনের পুষ্প মানে ফুলের মালা গলায় দিয়ে বড় হরষিত। হরষিত শব্দের অর্থ আনন্দিত হওয়া, তারা খুবই আনন্দিত হয়। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। নানা ধরনের, বসন শব্দের অর্থ পোশাক, নানা ধরনের পোশাক পরে তাদের কি হয়? অঙ্গে চন্দন চর্চিত। এখন চন্দন হচ্ছে এক ধরনের কাঠ, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে যে নানা ধরনের প্রসাধনী তারা ব্যবহার করে। নিধাক সময়ে অতি প্রচন্ড তপন। বসন্তের পরে কবি কোথায় চলে আসলো? গ্রীষ্মে। নিধাক শব্দের অর্থ গ্রীষ্মকাল। গ্রীষ্মের সময় অতি প্রচন্ড তপন, অনেক বেশি মাত্রায় তাপ। রৌদ্রের ত্রাসে রহে ছায়া চরণ শরণ। রৌদ্রের ত্রাস মানে ভয়, রৌদ্রের ভয়। মানুষের চরণ শব্দের অর্থ পা, কিন্তু এখানে বোঝানো হচ্ছে মানুষ রৌদ্রের ত্রাসে ছায়ার সন্ধান করে, মানে আশ্রয় খুঁজে ছায়ার কাছে যায়। চন্দন চাম্পক মাল্য মলয়া প্রবণ। চন্দন হচ্ছে এক ধরনের গাছ, চাম্পক হচ্ছে একটা ফুলের নাম, এবং মাল্য মালা। এই মালা এবং মলয়া প্রবণ, মলয় পর্বত থেকে আগত বাতাস, মানে দক্ষিণামুখী স্নিগ্ধ বাতাস। এই সকল কিছুর ফলে কি হয়? সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। এই সকল কিছুর জন্য দাম্পত্যের জীবনে এক ধরনের সুখ বিরাজ করে, প্রেমের একটা ভাব তৈরি হয়। পাবন সময় ঘন গরজিত। শ্রাবণ মাসকে এখানে পাবন বলে উল্লেখ করা হচ্ছে, মানে বর্ষাকাল। নির্ভয়ে বরিশে জল চৌদিক পূরিত। বর্ষাকালে বৃষ্টি এমন ভাবে পড়ছে তার কোনো ভয় নাই। চৌদিক পূরিত, চারদিক সে পরিপূর্ণ করে দিচ্ছে। ঘোর শব্দে কৈলাস মল্লার রাগগাত্র। এমন জোরে জোরে বাজ পড়ছে যে মনে হচ্ছে কৈলাস পর্বত থেকেও সেটা শোনা যাচ্ছে, এবং মল্লার রাগগাত্র, এবং এই যে বাজের আওয়াজটা কবির কাছে কিসের মতো লাগছে? গানের মতো লাগছে। এই রাগগাত্র, রাগ হচ্ছে গানের তাল।
দাদুরি শিখিনী রব অতিমন ভাত্র, দাদুরি শব্দের অর্থ মাদি ব্যাং এবং শিখিনী শব্দের অর্থ ময়ূরী। রব অতিমন ভাত্র, এদের যে রব মানে ডাকে, কলরব করে, এটা দেখে কি হয়, মানুষের মনে ভাব জাগে, অনেক অনুভব জাগে। কীটকুল রবপুনি ঝংকারে ঝংকারে, বর্ষাকালে অনেক ধরনের কীটপতঙ্গ ডাকে পুনরায় পুনরায়, ঝংকারে ঝংকারে। ঝংকারে শব্দের অর্থ হচ্ছে গানের সুরের মতো করে ডাকছে। শুনিতে যুবক চিত্ত হরষ্ট দরে, এই সকল পরিবেশ যুবকদের মনে যেরকম ভালো লাগা তৈরি করে, তেমন একটা সংশয় তৈরি করে, একটা ভয়েরও তৈরি করে, হরষিত ডরে। আইলা শারদ ঋতু নির্মল আকাশে, শরৎকালকে কি বলে উল্লেখ করা হয়েছে, শারদ বলে কবিতায় উল্লেখ করা হয়েছে। নির্মল আকাশে, পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, এই কারণে বলছে শরৎকালে আকাশটা নির্মল থাকে। দোলায় চামর কেশ কুসুম বিকাশে, চামর শব্দের অর্থ পাখা, শরৎকালে যেরকম পাখা দোলে ওইরকম মানুষের কেশটা মানে মানুষের চুলটাও দোলে। নবীন খঞ্চন দেখি বরহি কৌতুক, নবীন খঞ্চন কি, নবীন খঞ্চন হচ্ছে একটা চঞ্চল জাতীয় পাখি যা শরৎকালে দেখা যায়, এইটাকে দেখে মানুষের মনে নানা ধরনের কৌতূহল জাগে। উপজিত যামিনী দম্পতি মনীষক, উপজিত শব্দের অর্থ উপস্থিত হয়, যামিনী শব্দের অর্থ রাত, যখন রাত উপস্থিত হয় দম্পতি মনীষক, দাম্পত্য জীবনে সুখ নেমে আসে। প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, যখন হেমন্ত ঋতু প্রবেশ করে তখন সে শীতের আগমনী বার্তা নিয়ে প্রবেশ করছে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়, এখন পুষ্পতুল্য তাম্বুল কি, তাম্বুল অর্থ পান, তাম্বুল অর্থ কি পান, এই পান এই সময় খেতে অনেক ভালো লাগে, কোন সময়, শরৎকালে, শরৎকালে, ঠিক আছে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, এই আমরা শীতকালে চলে এসেছি। শীতের তরাসে, তরাসে মানে ভয়ে, সূর্য যেন লুকিয়ে যাচ্ছে, কোথায় লুকাচ্ছে, তুরিতে লুকাচ্ছে মানে পিছনে লুকিয়ে যাচ্ছে। অতি দীর্ঘ শুকনিশি পলকে প্রহায়, শীতের দিনে আমাদের যে ঘুমটা, রাতের ঘুমটা, সেটা খুবই ভালো হয়, কিন্তু আমাদেরকে মনে হয় যেন এটা খুব কম সময়ের ভিতরে চলে যাচ্ছে। তো অতি দীর্ঘ সুখনিশি, নিঃশব্দের অর্থাৎ পলকে পোহায়, কম সময়ের ভিতরে শেষ হয়ে যায়, মানে একটা ভালো সময় বেশিক্ষণ আছে বলে আমাদের নিকট মনে হয় না। পুষ্প সজ্জা ভেদ বলি বিচিত্র বসন, এখন পুষ্পের মতো সজ্জা, শীতকালে ঘুমটা মানুষের খুবই ভালো হয়, এই কারণে কবি বলছেন পুষ্প সজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন। পুষ্প সজ্জা ছেড়ে আমরা কি পরি, নানা ধরনের পোশাক পরি, কারণ কি, শীত নিবারণ করা আমাদের উদ্দেশ্য। উড়ে উড়ে এক হইল শীত নিবারণ, মানে অনেকগুলো পোশাকের সমষ্টির মাধ্যমে আমরা শীত নিবারণ করি। কাফুর কান্তারি চুয়া যাবক সৌরভ, কাফুর শব্দের অর্থ কি, কাফুর হচ্ছে সুগন্ধ জাতীয় দ্রব্য, কান্তারি হচ্ছে মৃগনাভি, হরিণের নাভি থেকে তৈরি পৃথিবীর সব থেকে দামি এবং সুগন্ধযুক্ত এক ধরনের সেন্ট, পারফিউম। যাবক শব্দের অর্থ আলতা, সৌরভ শব্দের অর্থ সুগন্ধ। দম্পতি চিত্তে চেতন অনুভব, এই যে সুন্দর সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণের কারণে দাম্পত্য জীবনে নানা ধরনের চেতনার অনুভব হয়। সুমাধব উত্তম বসন্তকাল। মলয়ের সমীর দক্ষিণা স্নিগ্ধ বাতাস অথবা মলয় পর্বত হতে আগত বাতাস। কামের কামদেব, প্রেমের দেবতা পদাতি, পদচারী সৈনিক, সংবাদবাহক। কৈল কৈল বনস্পতি, যে বৃক্ষে ফুল ধরে না শুধু ফল হয়, অশ্বত্থ ও বটবৃক্ষ। কিংসুক পলাশ ফুল বা বৃক্ষ, সুরাঙ্গ সুন্দর রং, শোভন বর্ণ। মল্লী শব্দের অর্থ বেলি ফুল। লবঙ্গ এক প্রকারের ফুল বা মশলা। গুলাল আবির বা ফাগ। ঝংকার বিনা যন্ত্রের শব্দ। গুঞ্জন নিধাক গ্রীষ্মকাল উত্তাপ। স্মরণ স্মরণ অর্থে ব্যবহৃত আশ্রয়। বরিশে বর্ষিত হচ্ছে অজস্র ধারায় বৃষ্টিপাত, পূরিত পূর্ণ বা ভরপুর। কৈলাস শিবের বাসস্থান, হিমালয় পর্বতের একটি অংশ। মল্লার মলাহার সঙ্গীতের একটি রাগ, রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয়। দাদুরি মাদি ব্যাং বা ভেকি, শিখিনী শব্দের অর্থ ময়ূরী। অতিমন ভাত্র, অনেকের মনে ভাব জাগে। পুনি পুনরায়, চামার পাখা বিশেষ, চামড়ি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখা। খঞ্জন এক জাতীয় চঞ্চল পাখি। উপজিত উপস্থিত হওয়া। তম্বুল, তাম্বুল অর্থ পান, এক প্রকারের পাতা যা সুপারি এবং চুনের সহযোগে খাওয়া হয়। তরাসে মানে ভয়ে। তুরিতে দ্রুত, শীঘ্র, তাড়াতাড়ি। কাফুর কফুর শুভ্র গন্ধদ্রব্য বিশেষ। কান্তারি মৃগনাভি মানে কি হরিণের নাভি। চুয়া গন্ধদ্রব্য, এক প্রকারের সুগন্ধির ঘন নির্যাস। যাবক শব্দের অর্থ আলতা। আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষিপ্ত আকারে সংকলিত। তো কোথা থেকে সংকলিত? পদ্মাবতীর ঋতুবর্ণন অংশ হতে সংকলিত। প্রাকৃতিক বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া এবং ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। ঋতুবর্ণন মধ্যযুগের কাব্যের একটি স্বাভাবিক রীতি। কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের সঙ্গে মানব মনের সম্পর্কের প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয়ের সমীর, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহাতন মানে ডাক, গ্রীষ্মের প্রচন্ড তপনে রৌদ্রের ত্রাস এবং ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘের গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, স্নাত মানে ভেজা প্রকৃতি, একটানা দাদুরি শিখিনী রব, শরতের নির্মল আকাশ, ফুলের চামরের দোলা,
খঞ্চনের নাচ, শরতের বিদায়, হেমন্তের পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া, মানে তাড়াতাড়ি সূর্য ডুবে যাওয়া, রজনীর সুখ, দাম্পতিক চিত্ত সুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটি। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রাকৃতিক রূপ মাধবী তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিঃসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা কাব্যাংশে স্পষ্টভাবে বোঝা যায়। তো কবির গুরুত্বপূর্ণ বা সবথেকে বিখ্যাত কাব্যগ্রন্থ কি? পদ্মাবতী। কবিতাটি সংকলন হয়েছে কোথা থেকে? পদ্মাবতী ঋতুবর্ণন অংশ থেকে। তো